করছে স্থায়ী। Looks to be much better. আসসালামু আলাইকুম। বর্তমান আলোচিত এবং সমালোচিত সাবেক বিএনপির হাই ভোল্টেজ নেতা লুৎফুজ্জামান বাবর, কে না চেনে লুৎফুজ্জামান বাবরকে? সে বাবর গুঞ্জন নয়, আজ সত্যি হলো। সে লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে ছাড়ার পর একটা অবহেলিত, অবাঞ্ছিত এবং তাকে তোয়াক্কা না করে বিএনপির সকল নেতাকর্মী তার বিরুদ্ধাচরণ অলরেডি করেছে। ইতিমধ্যে লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করেছে। একটাবার চিন্তা করছেন, লুৎফুজ্জামান বাবর যদি নেত্রকোনা 4 আসন থেকে জামাতে যোগদান করে নির্বাচন করে, আপনি বুঝতে পারবেন কত হাই ভোল্টেজ। একটা ভোটও বিপরীত দল পাবে না, সব কয়টা ভোট লুৎফুজ্জামান বাবরে পাবে। কারণ এরা দেশের জন্য জীবন দান করেছে, এরা দেশের জন্য আত্মত্যাগ করেছে, এরা দেশের জন্য কারাবরণ করেছে, এরা দেশের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে। বাংলাদেশের মানুষ এখন সব বোঝে, জানে কী ছিল সেই চক্রান্তগুলো। জামাতের প্রতিটা নেতা যেমন অবহেলিত ছিল, ঠিক লুৎফুজ্জামান বাবরও অবহেলিত। 10 ট্রাক অস্ত্র মামলায় যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিসের জন্য গ্রেপ্তার হয়েছিলেন, কার জন্য গ্রেপ্তার হয়েছিলেন এবং কারা তাকে গ্রেপ্তার করেছে, এটা নিয়ে আসলে সকল জল্পনা কল্পনার অবশেষ হয়েছে। এটার সাথে লুৎফুজ্জামান বাবরের ইতিহাসের সাথে কিন্তু সরাসরি বিএনপির তারেক রহমান জড়িত। তারপরও কেন লুৎফুজ্জামান বাবর আজ অবহেলিত? সুতরাং বুঝতে পারতেছেন, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে যদি জামাতের ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় নির্বাচন করে, সেটা গণজোয়ার হবে ইতিহাসের জন্য, গণজোয়ার। আল্লাহ তাকে ইসলামের জন্য কায়েম করুক, আমরা দোয়া করি। সঠিক পথ দেখাক, সঠিক দিশা দেখাক। আসসালামু আলাইকুম। মন্তব্য করে যাবেন এটা কি আসলে ইনশাল্লাহ ভালো হবে কিনা জামাতের জন্য।